জামায়াত এবং বিএনপি কোনটি আদর্শিক দল? হয়তো কথা সত্য বলবো, কিন্তু আপনাদের কারো কাছে তিতা লাগতে পারে। যাদের কাছে তিতা লাগবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জামায়াত ইসলাম এবং বিএনপি, জামায়াত ইসলামের মধ্যে চাঁদাবাজি আছে, বিএনপির মধ্যে চাঁদাবাজি আছে। জামাতের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণের ঘটনা রয়েছে, বিএনপির অনেক নেতার বিরুদ্ধে ধর্ষণের ঘটনা রয়েছে। জামাতের নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ রয়েছে, বিএনপির নেতাদের বিরুদ্ধেও মিথ্যাচারের অভিযোগ রয়েছে। জামাত শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় না, বিএনপিও শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় না। এদিক দিয়ে জামাত এবং বিএনপির মধ্যে বেশ একটা মিল রয়েছে। তবে এই বিষয়গুলোতে 10-এ যদি জামাতকে দেই 8 আর বিএনপি কে দিব আমি 10, কারণ এদিক দিয়ে বিএনপি একটু আগানো। মূল কথা হচ্ছে এখন আপনি কাকে সাপোর্ট করতে পারেন। এই কথা বলার আগে আরেকটু কথা আপনাদেরকে বলতে চাই। বিএনপি কিন্তু ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে না। জামায়াত ইসলাম ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে, মানুষের সাথে কমিটমেন্ট একটা করে এবং রাষ্ট্র ক্ষমতার চিন্তা চেতনা আরেকটা। বিএনপি এই জায়গা থেকে একটি স্পষ্ট, তারা বলে দিয়েছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, অতএব তাদের কাছ থেকে শরিয়া আশাও করা যায় না। এই জন্য আমি মনে করি গোপন শত্রুর চেয়ে প্রকাশ্যের শত্রু ভালো, কারণ গোপন শত্রু আপনাকে ধীরে ধীরে নষ্ট করে দিবে, প্রকাশ্যে শত্রুতা থেকে নিজেকে রক্ষা করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনার ইমানকে আপনি কখন নষ্ট করে দিয়েছেন আপনি নিজেও জানেন না। অতএব এই জায়গা থেকে আমি মনে করছি বিএনপি সবচেয়ে ভালো হবে জামায়াত ইসলাম থেকে। আমার মতামত অনেকের কাছে খারাপ লাগতে পারে, আমার কোনো কিচ্ছু করার নাই, এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ সবাইকে।